স্বাগত জানাই, আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে প্রেস কর্নারে আজকে যে খবর না দেখালেই নয়, এই মুহূর্তে বাংলায় প্রথমবার বিজেপি সরকার গড়ার পর বঙ্গবাসীকে সাষ্টাঙ্গে প্রণাম। শ্যামাপ্রসাদের জন্মভিটে প্রথমবার বিজেপি সরকার। রাজ্যবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए। माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए। माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ছবি কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে, যে গাড়িটা এই মুহূর্তে রেস করছে একেবারে ধীর গতিতে প্রবেশ করছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন কনভয়ের ছবি, আমরা বিজেপি কর্মী সমর্থক রেস কোর্সের যারা পাশ দিয়ে এই মুহূর্তে বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম জানিয়ে এবং এই ফেরার পালা এবার প্রধানমন্ত্রীর। অন্যরকম ছবি, কারণ এবারে এই মুহূর্তে চপারও রেডি আছে বলে জানতে পারা যাচ্ছে। রেস কোর্সের পাশ দিয়ে তার কনভয় মুহূর্তে দেখুন সেই চপার। এই চপারে দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী। আজকে বঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে, বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে এক প্রকার সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে ফিরে যাচ্ছেন আবার নয়াদিল্লিতে। এই মুহূর্তে সেই সময়কার ছবি দেখুন, যখন কৃতজ্ঞতা জানাতে বঙ্গবাসীকে ঠিক এভাবেই তিনি সাষ্টাঙ্গে প্রণাম জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এরা যে নতুন সরকারের পথ চলার শুরুতে আজকের এই বিশেষ দিনে, শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে নরেন্দ্র মোদীর নতমস্তকে বঙ্গবাসীকে কৃতজ্ঞতা জানানোর এই ছবি ফ্রেমবন্দি হয়ে থাকবে। বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সময়কার ছবি আপনাদের আমরা বারবার দেখাচ্ছি, তার কারণ নিঃসন্দেহে এই ছবি নজিরবিহীন। এই ছবি আগে কখনো দেখা গিয়েছে কিনা আমার অন্তত স্মরণে আসছে না, যে দেশের প্রধানমন্ত্রী বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ পেয়ে জয়ের পর বঙ্গবাসী তথা বাংলার ভোটারদের কৃতজ্ঞতা জানানোর এই ভঙ্গি নিঃসন্দেহে অভূতপূর্ব, নজিরবিহীন, বলার অপেক্ষা রাখে না। তার কারণ স্মৃতি অন্ততপক্ষে এই ছবির পরিচায়ক নয়, স্মৃতি অন্ততপক্ষে এই ছবি আগে দেখা গিয়েছে বলে মনে করাচ্ছে না। নিঃসন্দেহে অভূতপূর্ব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বঙ্গের মানুষজনকে, বঙ্গবাসীকে, এ বাংলার ভোটারদের এভাবেই কৃতজ্ঞতা জানালেন। এ ছবি ফ্রেমবন্দি হয়ে থাকলো, এ ছবি স্মৃতিতে থেকে গেল বঙ্গবাসীর, দেশবাসীর বলা ভালো। নিঃসন্দেহে অভূতপূর্ব এই ছবি বারবার আমরা দেখাচ্ছি। কৃতজ্ঞতা জানানোর নানা রকম ভাষা হয়। রাজনীতি যেখানে সৌজন্য হারাচ্ছে বলে অভিযোগ ওঠে বারবার, বিশেষ করে এই বঙ্গে রাজনীতি সৌজন্য হারাচ্ছে বলে যখন বারবার অভিযোগ উঠেছে, বিশেষ করে বিগত রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল বারবার উঠেছে, তখন দেশের প্রধানমন্ত্রী বঙ্গজয়ের পর দেশের মানুষকে, রাজ্যের মানুষকে, বিশেষ করে এই বঙ্গের ভোটারদের নতমস্তকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, যাকে আমরা বলি প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন, সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন। একেবারেই গড় হয়ে প্রণাম করছেন তিনি, যাকে গড় করে প্রণাম করা বলে। এই জেস্টার এই দেশের মানুষ মনে রাখবে, বিশ্বের মানুষ মনে রাখবে। তার কারণ এই দৃশ্য খুব বেশি দেখা যায়নি বললেই বোধহয় ঠিক বলা হবে। নিঃসন্দেহে দেশের প্রধানমন্ত্রীর গড় করে রাজ্যবাসীকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা বোধ এই রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ফ্রেম হয়ে থেকে গেল। শপথ গ্রহণ করেছেন কিছুক্ষণ আগেই রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরেই প্রধানমন্ত্রীর এই গড় করে প্রণাম জানিয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। কিছুক্ষণ আগে আপনাদের আমরা দেখাচ্ছিলাম এই রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। মঞ্চে তখন ছিলেন প্রধানমন্ত্রী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী,
কিন্তু আমরা এই ছবি বারবার লুপে চালিয়ে দেখাচ্ছি, তার কারণ এই বঙ্গের রাজনীতি যখন দুর্নীতির লোলুপ দৃষ্টিতে আক্রান্ত, সেই সময় দেশের প্রধানমন্ত্রীর এহেন জেস্চার, যাকে আমরা বলি কৃতজ্ঞতা বোধ, স্মরণে থেকে যাবে, বিশ্ববাসীর স্মরণে থেকে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গের ভোটারদের, বঙ্গবাসীকে, এই বাংলার ভোটারদের গড় করে প্রণাম জানিয়ে তার কৃতজ্ঞতা তিনি জানালেন।